আসসালামু আলাইকুম। আমেরিকান ভিসা সেন্টারের সাথে আপনারা যারা জড়িত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ ৭ বছর যাবৎ B1, B2 আমেরিকার এই প্রসেসটা সম্পর্কে আসলে সবসময় গাইডলাইন প্রোভাইড করার জন্য চেষ্টা করেন। পাশাপাশি আরো যেটা বলতে চাই যে আমাদের এখানে কন্টিনিউয়াসলি আমরা একটা সেমিনার আয়োজন করি। অনেকেই হয়তোবা আপনারা সেমিনারে এসে উপকৃত হয়েছেন। পাশাপাশি আরো একটা বিষয় বলতে চাই, যারা আমাদের এখানে ট্রেনিং নিয়েছেন এবং ট্রেনিংয়েই কিন্তু অনেকে অনেক ধরনের গাইডলাইন পান। আমরা ফ্রি কনসালটেন্সি প্রোভাইড করি আপনাদেরকে। এখন বিষয়টা হচ্ছে, আজকে যে সাবজেক্টটা নিয়ে আসলে কথা বলবো, সেটা অনেক এজেন্সি বা অনেক ব্যক্তি বা অনেক মানুষ আমরা নানানভাবে আসলে মনে করি সেটা হচ্ছে আসলে সিঙ্গেল এপ্লাই করলে ভিসার রেশিও ভালো বা ফ্যামিলি এপ্লাই করলে রেশিও ভালো। এই ধরনের একটা বিষয় কিন্তু আমাদের নানানভাবে প্রশ্নের সম্মুখীন তৈরি করে, অনেক কনফিউশন তৈরি করে। বাট এখানে আমি কিছু কনফিউশন দূর করার চেষ্টা করি। বাট আমি প্রত্যেকটা কথাই কিন্তু অনেক লজিক্যাল বলার জন্য চেষ্টা করি। সো এবং রিসার্চ করে তারপরে হচ্ছে বলার জন্য চেষ্টা করি। সো এখন আমি যেটা বলব সেটা হচ্ছে, অনেকের পাসপোর্ট এরকম থাকেন, কিছু ফ্যামিলির পাসপোর্ট যে একেবারে কোনো কান্ট্রি ভিজিট করা নেই, ব্ল্যাংক বই। বা অনেকের পাসপোর্ট এরকম থাকে যে অ্যাজ এ হাসব্যান্ড অনেক কান্ট্রি ভিজিট করেছে, তার ওয়াইফ এবং বাচ্চারা হচ্ছে কোনো কান্ট্রি ভিজিট করেনি। বা করলে হয়তোবা ইন্ডিয়া বা সিঙ্গাপুর, মালয়েশিয়া এরকম করেছে, বা অনেকে অনেক কান্ট্রি ভিজিট করেছে, এরকম হয়। বা আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকম যে আমি একা অনেক কান্ট্রি ভিজিট করেছি, ফ্যামিলি ভিজিট করেনি, বা কোনো কান্ট্রি আমি ভিজিট করিনি, এরকম হয়, বা ২ টা ৩ টা দেশ এরকম। বাট এটা হচ্ছে একেকটা এজেন্সি একেক ধরনের গাইডলাইন আসলে প্রোভাইড করে। বাট এটা হচ্ছে প্রত্যেকটা এজেন্সিই কিন্তু আপনার কাছ থেকে কাজ নিতে চায়। ঠিক আছে? বা আমরাও নিতে চাই। বাট এটার বাইরে আসলে কেউই না। সবাই আসলে কাজ করতে চায়। ভালো কাজ করার জন্য অনেকেই চেষ্টা করেন, এবং মেক্সিমাম আমরা এই লেনের মানুষকে অনেক বেশি অসাধু দেখতে পাই। বাট সেই ক্ষেত্রে ওই বিষয়টা হচ্ছে কি, আবার অনেকে দেখতে পাই সে অনেস্টলি আসলে কাজ করতে চাচ্ছে, বাট কাজের প্রপার গাইডলাইনটা তারা আসলে দিতে পারেন না। বাট সেটা এই সম্পর্কে সে আসলে খুব ভালো জানেন না। এরকম অনেক ধরনের কেস আছে। সো ফাইনালি আমি যে জিনিসটা বলব, এখানে আপনার যেটা প্ল্যান আছে যে আমার ফ্যামিলি নিয়ে যাব বা আপনি একা যাবেন, আপনার প্ল্যান অনুযায়ী আপনি আগান, তাতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস বেশি হবে। বাট কখনোই এই বিষয়টা এনশিওর করে না যে আপনার ফ্যামিলি সহ সবাই মিলে অনেক কান্ট্রি ঘুরে আসছেন, আপনার আসলে ভিসা দিবে। বা আবার এরকমও এনশিওর করে না যে আপনার একা অনেকগুলো দেশ ঘোরা আছে, ফ্যামিলি ঘুরে নেই, এর জন্য যে আপনাকে ভিসা দিবে না, এরকমও কিন্তু কোনো ধরনের বিষয় নেই। বাট ফাইনালি আপনাকে যে জিনিসটাকে কমপ্লিট করতে হবে, যে আপনি আমেরিকাতে যাবেন, ফিরে আসবেন। যদি যাবেন, ফিরে আসবেন এটা বুঝাতে হয়, সেটা আপনি শুধু ঘুরেই কিন্তু আপনাকে বুঝাতে পারবেন। বিষয়টা কিন্তু এটা এনশিওর করে না। অনেক এজেন্সি বলে যে মিনিমাম ৩ টা ৪ টা কান্ট্রি ভিজিট করলে তাহলে আপনি আমেরিকার ভিসার জন্য এপ্লাই করেন। তারা কি আসলে এনশিওর করতে পারবে যে আমি ১০ টা কান্ট্রি ভিজিট করলে আমি ভিসা পাবো? বাট এটা কখনোই এনশিওর করা যাবে না। সো আপনারা আমাদের কথা না শুনেও যদি ইউএস এম্বাসির সাথে কমিউনিকেশন করেন ওভার দ্য মেইলে, ওভার দ্য ফোনে, তখনও কিন্তু তারা একটা গাইডলাইন আপনাকে প্রোভাইড করবে যে আমরা ভিসা পাওয়ার জন্য কান্ট্রি ঘোরা এটা আসলে কোনো মেজর ইস্যু না। সো আপনি আমেরিকাতে ঘুরতে যাবেন, আপনার শুধু আমেরিকাই পছন্দ থাকতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। বা অনেকেই চিন্তা করে যে সিঙ্গেল এপ্লাই করলে হয়তোবা ভিসার রেশিও বাড়বে বা আমার বয়স বেশি হলে, বাট ডিপেন্ড অন দ্য এম্বাসি। ঠিক আছে? আর ডিপেন্ড অন আপনার DS-160 ফর্ম, আপনার প্রেজেন্টেশন, এই কয়েকটা বিষয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনাকে আসলে ভিসা দিবে কি দিবে না। এখন বিষয়টা হচ্ছে, আপনারা যারা আসলে চিন্তা করছেন যে আমি সিঙ্গেল বা ফ্যামিলি বা এপ্লাই করব কিনা, বা একজন সন্তানকে নিয়ে এপ্লাই করব কিনা, এরকম অনেক বিষয় থাকে। তারপর আপনাকে প্রপারলি চিন্তা করতে হবে যে আপনার যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আগান। ঠিক আছে? তাতে আপনার যেই ভিসা যদি আপনি পান, ঠিক আছে? তাতে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনি যদি ভিসা না পান, আবার নতুন করে এপ্লাই করার সুযোগ থাকবে। বাট আপনি যদি এরকম চিন্তা করছেন এখন সিঙ্গেল দিচ্ছি, না হলে ফ্যামিলি দিব, বা এখন ফ্যামিলি দিচ্ছি, না হলে সিঙ্গেল দিব। বাট এই ধরনের প্ল্যান, বাট আপনার যেভাবে প্ল্যান আছে সেভাবে আগান, তাতে ভিসার সম্ভাবনা বাড়বে। বাট এম্বাসি শুধু ঘোরা বা পাসপোর্ট ভারী বা পাসপোর্ট সাদা, এগুলোর উপরে বেস করে কিন্তু আসলে ভিসা প্রোভাইড করে না। এটা আমরা অনেক দুর্বল টাইপের যে ধরনের এজেন্সি আছে তারা এই ধরনের কথা বলেন। সো এবং তারা এরকমও বলেন যে আমরা প্যাকেজ করে দিচ্ছি, ৩ টা ৪ টা দেশ ঘুরে আসেন, দেন হচ্ছে আপনি এপ্লাই করেন। আমার জানা মতে বাংলাদেশে লক্ষ পাসপোর্ট আছে, যেটা ৮ টা ১০ টা ২০ টা কান্ট্রি ভিজিট করা আছে। বাট সবার কিন্তু ভিসা নেই।
বা এরকম অনেক পাসপোর্টে কিন্তু ভিসা পাচ্ছেও না, আবার সাদা বইয়েরও ভিসা পাচ্ছে। ডিপেন্ড আপনি কেন আমেরিকাতে যাবেন, আপনি ফিরে আসবেন কিনা। এই বিষয়টা এনশিওর করার জন্য আপনি ঘুরে বুঝাবেন যে এরকম কোনো বিষয় নেই। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং আপনারা যদি আমাদের আরও কনসালটেন্সি নিতে চান, সরাসরি আমাদের সাথে ফোনে এবং আমাদের পেজে ফলো রাখেন, আমাদের ইউটিউব চ্যানেলে ফলো রাখেন। দেন হচ্ছে আমাদেরকে পেয়ে যাবেন এবং আমরা ফ্রি কনসালটেন্সি প্রোভাইড করি। ধন্যবাদ।